দিদি, বিন্তি পিসি, পিপি, আমার যাবার সময় হয়ে গেছে রে। ভেবেছিলাম তোদের সাথে বোধহয় শেষ দেখাটা আর হলো না। যা, এবার তোরা যা। না, তোমাকে এই অবস্থায় রেখে আমরা কোথাও যাব না। পাগলি মেয়ে, তোমাকে আমরা মরতে দেবো না বিন্তি পিসি, কিছুতেই না। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। মা, তুমি হাতে পায়ে একটু তেল মালিশ করে দাও। ওরে ছাড় ছাড়, এইসব করে আর কোনো লাভ হবে না রে পিপি। আমার যাবার সময় হয়ে গেছে। ওরে ময়না, তুই পিপিকে নিয়ে তাড়াতাড়ি এবার যা, না হলে যে তোরাও মরবি। না বিন্তি পিসি, আমি এক্ষুনি বদ্যি ডেকে আনছি। বদ্যি কোথায় পাবি রে মা? ভয়ে যে সবাই গ্রাম ছেড়ে পালিয়েছে। সে আমি যেখান থেকে পারি বদ্যি ডেকে আনছি, তুমি আরেকটু ধৈর্য ধরো। এত খাবার সব আমাদের জন্য? হ্যাঁ, সবই আপনাদের সেবার জন্য। এখন এত আয়োজনের কি প্রয়োজন ছিল রায়মশাই? আহা, এত প্রশ্ন করছেন কেন ঠাকুর? জমিদার বাড়ির খাবার দিচ্ছে, খেয়ে নিন। না, খাওয়া পরে, আগে কাজের কথা। কাজের কথা তো হয়েই গেছে রায়মশাই। আপনার সিদ্ধান্তই সঠিক। বিপদে পড়লে ছেলের বিয়ে দিয়ে পণের টাকা দিয়ে সেই দেনা মেটানোর পন্থার থেকে তো আর ভালো কিছু থাকতে পারে না। এখন দরকার একটা বিবাহযোগ্যী মেয়ের শাসালো বাবা। কি বলেন রায়মশাই? তা আপনাদের সন্ধানে এমন পাত্রী আছে নাকি? হ্যাঁ, পাত্রী তো অনেকেই আছে রায়মশাই, কিন্তু এখন ভাবছি কে কত দিতে পারে। আসলে টাকার অঙ্কটাও তো অনেক বেশি, আর সময় ভীষণ কম। তবে ওই 200 ভরি গয়না আর ওই 800 টাকার মতন দিতে পারে এমন পাত্রীর খবর হয়তো দিতে পারবো। না 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 না, রত্ন ঠাকুর, ও টাকায় আমার কিচ্ছু হবে না। ও টাকা আমার না লাগবে হোমে না যজ্ঞে। আমার কমপক্ষে 15,000 টাকা নগদ চাই, তাহলে হয়তো করের টাকা মিটিয়ে আমার হাতে কিছু থাকবে। আর বিয়েটা তো মাগনায় হবে না, তারও তো কিছু খরচ খরচা আছে নাকি? এখন বলুন, আপনাদের সন্ধানে এমন পাত্রী আছে কি? ভাবুন ভাবুন, রত্নমশাই, ভাবুন ভাবুন। আপনি বিয়ে ভাঙতে এত দরদ, আর একটা বিয়ে দিতে পারবেন না, তাই কখনো হয়? মিষ্টি খান, মিষ্টি খান। এবার না পারলে যে আপনাকে আমরা ছাড়বো না ন্যায়রত্ন মশাই।
প্রফুল্লকে ত্যাগ না করতে হলে তো আমার ব্রজর আবার দ্বিতীয়বার বিয়ে দেওয়ার প্রশ্নই উঠতো না। আর যাকে বউ করার জন্য আপনি ঘটকালি করলেন তার কথা তো কহতব্যই নয়। আহ গিন্নি, দাঁড়াও দাঁড়াও, দেখছো তো ন্যায়রত্ন ঠাকুর ভাবছেন। বলুন। এমন সম্বন্ধ এক জায়গাতেই হতে পারে। কোথায়? রংপুরের বদরগঞ্জ, সেখানকার রায় রায়ান রাঘবেন্দ্র রায় তার একমাত্র মেয়ের জন্য পাত্র খুঁজছে। সে অবশ্যই ঘর জামাই চায়, তবে আমি একবার চেষ্টা করে দেখতেই পারি। হ্যাঁ দেখুন দেখুন, তাই দেখুন, যে করেই হোক রাঘবেন্দ্র রায় মশাইকে রাজি করাতেই হবে। ওই টাকাটা বরপণ না পেলে আমার চলবে না। আমিও কিন্তু আমার ছেলেকে ছেড়ে একটা দিনের জন্য থাকতে পারবো না, এটা আমি আগে থেকেই আপনাকে জানিয়ে রাখলাম। ঘর জামাই হওয়াতে কিন্তু আমারও মত নেই হরো। আর ব্রজও মনে হয় না কিছুতেই ঘর জামাই হবে। আহা, তোমরা তো দেখছি নামরেই ভূত। দাঁড়াও, আগে কথাবার্তা হোক। ন্যায়রত্ন ঠাকুর, আপনি ব্যবস্থা করুন, আমি কালই পাত্রী দেখতে যাব। আর হ্যাঁ, আরেকটা কথা, পাকা কথা না হওয়া পর্যন্ত ব্রজ যেন কিচ্ছুটি জানতে না পারে। তাকে যা বলার আমি বলবো। আমার গোপাল কি সর্বনাশ! এই বউ এতক্ষণ আড়ি পেতে সব শুনছিল নাকি? গিন্নি, পিসিমা, তোমরা যাও যাও, শিগগির যাও। ও এক্ষুনি ব্রজর কাছে গিয়ে মরা কান্না জুড়বে আর সব ফাঁস হয়ে যাবে। যাও যাও যাও, শিগগির যাও। কবিরাজ মশাই, আপনাকে একটিবার আমার সাথে যেতে হবে। আমি আপনাকেই খুঁজছিলাম। আমার বিন্দি পিসির যে বড় অসুখ, প্রায় মরো অবস্থা, আপনাকে বাঁচাতেই হবে। না না, আমি কোথাও যেতে পারবো না, আমার ঢের কাজ আছে। আর তোদের মতো ভিকিরির ঘরে যদি রোগী দেখতে যাই তাহলে তো একটা করিও পাবো না। শর্ট শর্ট শর্ট, আমার তাড়া আছে, শর্ট শর্ট শর্ট। দয়া করুন, দয়া করে একটিবার আমার সাথে চলুন, নাহলে যে মানুষটা মরে যাবে। তা আমি কি করব? হ্যাঁ, যেতে পারি, তবে একটা শর্ত আছে, 1 টাকা দক্ষিণা দিতে হবে। পারবি? 1 টাকা? অত কোথায় পাবো? না না পারলে ছেড়ে দে, আমায় বিরক্ত করিস না। শর্ট শর্ট শর্ট। কি করি এখন? কবিরাজ মশাই, একটু দাঁড়ান। এটা রাখুন, এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। সোনার হার আঁচলে বেঁধে ঘুরে বেড়াচ্ছিস? এটা ছাড়া যে আর কোনো উপায় নেই। আমাদের ঘরে ডাকাত পড়েছে, ঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে। এই শেষ সম্বলটুকু কাছে ছাড়া আর কোথায় রাখবো বলুন? হে নিন। সোনার হার চাইলাম, 1 টাকা দক্ষিণা, আর দিচ্ছিস সোনার হার? এই হারের চেয়ে বিন্দি পিসির জীবনের দাম অনেক বেশি।